সারা দেশে যেভাবে খুন রাহাজানি চাঁদাবাজি বেড়ে গিয়েছে, নির্বাচন পর্যন্ত দেশ আসলে স্থিতিশীল থাকবে কিনা এটা নিয়ে কিন্তু অনেকেই অলরেডি সন্দেহ প্রকাশ করতেছেন। আসলে আদেও এই দেশে সুষ্ঠু স্বাভাবিক নির্বাচন হবে বা হওয়া সম্ভব কিনা এই বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির মধ্যে এই আইনশৃঙ্খলা ব্যবস্থা এতটাই ভঙ্গুর অবস্থায় চলে গিয়েছে, সারা দেশের ডাকাতি, খুন খারাপি, রাহাজানি, ছিনতাই, চাঁদাবাজি একেবারে নাবিশ্বাস তুলে ফেলেছে মানুষের। মানুষ এখন সন্ধ্যার পরে ঘর থেকে বের হতে ভয় পায়। বিভিন্ন চাঁদাবাজ চাঁদা না দিলে খুন করে ফেলতেছে, জবাই করে ফেলতেছে। সন্ধ্যার পর থেকে ডাকাতি শুরু হয়ে গেছে সারা বাংলাদেশের গ্রামে গ্রামে। এরকম রাজনৈতিক ব্যবস্থা, এরকম আইনশৃঙ্খলা ব্যবস্থা তো আমরা চাইনি। আমরা নতুন বাংলাদেশ চেয়েছি। তার মানে এই না যে আমরা সারাক্ষণ আতঙ্কের মধ্যে থাকবো, কে কখন খুন হবে, এরকম বাংলাদেশটা আমরা চাই নাই। আমরা শান্তিতে ঘুমাতে চেয়েছিলাম। পাচ্ছি না তো। আপনি ঘর থেকে বের হলে ঘরে ফিরে আসবেন কিনা এই ধরনের নিশ্চয়তাই কিন্তু এই মুহূর্তে নাই। অথবা আপনাকে অযৌক্তিকভাবে এসে চাঁদা দাবি করতেছে, আপনি চাঁদা না দিলে কালকে পর্যন্ত সূর্যের আলো দেখবেন কিনা এই ধরনের নিশ্চয়তাও নাই। সুতরাং একটা রাহাজানি অরাজকতা চলতেছে সারা দেশে। আইনশৃঙ্খলা বাহিনী নীরব, তাদের কোনো দায় নাই। থানায় গেলে আপনি কোনো প্রতিকার পাবেন না। কারো সাহায্য চাইলে আইনশৃঙ্খলাকারী বাহিনীর পাবেন না। লোক দেখানো কিছু করবে, কিন্তু প্রকৃত সাহায্য আপনাকে করবে না। সুতরাং আমরা বাংলাদেশে একটা পরিবর্তন চাই। গণ অভ্যুত্থান পরবর্তীতেও যদি এরকম বাংলাদেশ থাকে তাহলে তো আমরা আসলে আমাদের যাওয়ার জায়গা নেই। আমরা নতুন বাংলাদেশ চাই, ভালোবাসার বাংলাদেশ, যে বাংলাদেশে আমরা শান্তিতে ঘুমাতে পারবো, শান্তিতে বাঁচতে পারবো। শুভকামনা নতুন বাংলাদেশের জন্য। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন।